প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশে দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস করে যাচ্ছি। যে দুটি স্ট্রাকচার আপনি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, ইউজ অফ দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউনের ব্যবহার। আপনি এই স্ট্রাকচারটি দিয়ে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য তৈরি করবে সেটি প্র্যাকটিস করাচ্ছি। প্রাথমিক জীবনে ইঙ্গিতে কথা বলার সবচেয়ে সুন্দর সুন্দর বাক্যগুলি তৈরি করার স্ট্রাকচার ক্লাস। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই স্ট্রাকচার ক্লাস চেঞ্জ করেন, আমি নিশ্চিত যে আপনারা এই স্ট্রাকচার ক্লাস চেঞ্জ করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কারো কোনো কিছুতে সমস্যা হয়েছে অর্থে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে দেয়ার ইজ প্লাস সামথিং রং প্লাস উইথ প্লাস যেটিতে সমস্যা হয়েছে সেটি অর্থাৎ নাউন। আপনি কোনো কিছুতে সমস্যা হয়েছে অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে আপনি ইন্ট্রোডাক্টরি দেয়ার প্লাস there is প্লাস সামথিং রং প্লাস উইথ শেষে হচ্ছে আপনার যে জিনিসটিতে সমস্যা হয়েছে ঠিক সেই জিনিসটি অর্থাৎ সেই নাউনটি। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আপনি এক্সাম্পলগুলি ফলো করুন। যেমন আমার মোবাইল ফোনটিতে সমস্যা হয়েছে। সো আপনি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হচ্ছে দেয়ার ইজ প্লাস হচ্ছে সামথিং রং, তারপর হচ্ছে উইথ, তারপর যেটিতে সমস্যা হয়েছে সেটি। কোনটিতে সমস্যা হয়েছে? মোবাইল ফোনটিতে। সো নাউন হচ্ছে মোবাইল ফোন। পুরো বাক্যটি আমি বলছি এবার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটিতে সমস্যা হয়েছে। পরের যে বাক্যটি ফলো করুন, আমার মায়ের গাড়িটিতে সমস্যা হয়েছে। সো প্রথমে হচ্ছে আপনি স্ট্রাকচার অনুযায়ী দেয়ার ইজ, সো দেয়ার ইজ প্লাস স্ট্রাকচার অনুযায়ী সামথিং রং প্লাস উইথ, তারপর হচ্ছে আমার মায়ের গাড়িটিতে। সো উইথ মাই মাদার্স কার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মাদার্স কার। আমার মায়ের গাড়িটিতে সমস্যা হয়েছে। পরে যে বাক্যটি ফলো করুন, বাইজিদের ল্যাপটপে সমস্যা হয়েছে। সো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে দেয়ার ইজ, তারপর হচ্ছে সামথিং রং, তারপর উইথ বাইজিস ল্যাপটপ। এখানে ভুলে দা উঠেছে, দা এটি টাইপিং মিস্টেক, দা বাদ যাবে। এখানে হচ্ছে উইথ বাইজিস ল্যাপটপ। পুরো বাক্যটা আবার বলছি, দেয়ার ইজ সামথিং রং উইথ বাইজিস ল্যাপটপ, অর্থাৎ বাইজিদের ল্যাপটপে সমস্যা হয়েছে। পরের বাক্যগুলি ফলো করুন, আমাদের টেলিভিশনটিতে সমস্যা হয়েছে। সো প্রথমে স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ তারপর সামথিং রং উইথ, তারপর হচ্ছে আমাদের টেলিভিশনটিতে। সো দেয়ার ইজ সামথিং রং উইথ আওয়ার টেলিভিশন। আমাদের টেলিভিশনটিতে সমস্যা হয়েছে। পরের যে বাক্যটি ফলো করুন, মাসুমের মোটর সাইকেলটিতে সমস্যা হয়েছে। সো স্ট্রাকচার হচ্ছে প্রথমে দেয়ার ইজ সামথিং রং উইথ মাসুমস মোটর সাইকেল, অর্থাৎ মাসুমের মোটর সাইকেলটিতে সমস্যা হয়েছে। পরের বাক্যটি ফলো করুন, আমার বাবার কম্পিউটারটিতে সমস্যা হয়েছে। আমার বাবার কম্পিউটারটিতে সমস্যা হয়েছে। সো প্রথমে হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফাদার্স কম্পিউটার। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফাদার্স কম্পিউটার, অর্থাৎ আমার বাবার কম্পিউটারটিতে সমস্যা হয়েছে। পরের বাক্যটি ফলো করুন, বিশুকের ব্যক্তিগত গাড়িটিতে সমস্যা হয়েছে। সো প্রথমে স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ মিশুকস পার্সোনাল কার। দেয়ার ইজ সামথিং রং উইথ মিশুকস পার্সোনাল কার। মিশুকের ব্যক্তিগত গাড়িটিতে সমস্যা হয়েছে। পরের বাক্যটি ফলো করুন, তাদের নলকূপটিতে সমস্যা হয়েছে। সো প্রথমে স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ, তারপর অনুযায়ী হচ্ছে সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার টিউবওয়েল। তাদের নলকূপটিতে সমস্যা হয়েছে। মনে রাখবেন যে প্রথমে যে দেয়ারটি সেটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ভিউয়ার্স, পরের যে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি ফলো করুন।
সেটি হচ্ছে বাংলা বাক্যে কারো কোনো কিছুতে সমস্যা হয়েছে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে ইজ দেয়ার প্লাস সামথিং রং প্লাস উইথ প্লাস যেটিতে সমস্যা হয়েছে সেটি অর্থাৎ নাউন প্লাস শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। আপনি এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি এই ধরনের অসংখ্য অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি একে অপরকে প্রশ্ন করতে পারবেন। লক্ষ্য করুন প্রথম যে প্রশ্নটি হচ্ছে আপনার গাড়িটিতে কি সমস্যা হয়েছে। আপনি কাউকে প্রশ্ন করেন যে আপনার গাড়িটিতে কি সমস্যা হয়েছে। সো আপনি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে প্রথমে হচ্ছে ইজ দেয়ার। সো ইজ দেয়ার প্লাস সামথিং রং। সো ইজ দেয়ার সামথিং রং, তারপর হচ্ছে উইথ প্লাস যেটিতে সমস্যা হয়েছে সেটি। কোনটিতে সমস্যা হয়েছে? গাড়িতে। সো ইজ দেয়ার সামথিং রং উইথ ইউর কার। আপনার গাড়িতে কি সমস্যা হয়েছে? পরের যে বাক্যটি ফলো করুন, তোমার কম্পিউটারতে কি সমস্যা হয়েছে, তোমার কম্পিউটারটিতে কি সমস্যা হয়েছে। আপনি কাউকে প্রশ্ন করলেন। বা আপনার কম্পিউটারটিতে কি সমস্যা হয়েছে। সো প্রথমে হচ্ছে ইজ দেয়ার সামথিং রং উইথ ইউর কম্পিউটার। ইজ দেয়ার সামথিং রং উইথ ইউর কম্পিউটার। আপনার কম্পিউটারটিতে কি সমস্যা হয়েছে। পরের যে প্রশ্নটি ফলো করুন, তোমার বাবার গাড়িটিতে কি সমস্যা হয়েছে। আপনি কাউকে প্রশ্ন করেন। প্রথমে স্ট্রাকচার যে হচ্ছে ইজ দেয়ার, তারপর হচ্ছে সামথিং রং উইথ ইউর ফাদার্স কার। ইজ দেয়ার সামথিং রং উইথ ইউর ফাদার্স কার। তোমার বাবার গাড়িতে কি সমস্যা হয়েছে। পরে যে প্রশ্নটি ফলো করুন, মাসুমের মোবাইল ফোনটিতে কি সমস্যা হয়েছে। সো প্রথমে স্ট্রাকচার হচ্ছে ইজ দেয়ার, তারপর হচ্ছে সামথিং রং, তারপর হচ্ছে উইথ, পরে হচ্ছে মাসুমস মোবাইল ফোন। আমি পুরো বাক্যটা আবার বলছি, ইজ দেয়ার সামথিং রং উইথ মাসুমস মোবাইল ফোন। মাসুমের মোবাইল ফোন থেকে সমস্যা হয়েছে। পরে যে প্রশ্নটি ফলো করুন, মুবিনের মোটরসাইকেল থেকে সমস্যা হয়েছে। সো প্রথমে হচ্ছে স্ট্রাকচার যে ইজ দেয়ার, তারপর হচ্ছে সামথিং রং, ইজ দেয়ার সামথিং রং উইথ মুবিনস মোটরসাইকেল। আমি পুরো বাক্যটা আবার বলছি, ইজ দেয়ার সামথিং রং উইথ মুবিনস মোটরসাইকেল। মুবিনের মোটরসাইকেল থেকে সমস্যা হয়েছে। আপনি ইজ দেয়ার প্লাস সামথিং রং এই স্ট্রাকচারটি, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের স্ট্রাকচারটি এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন, এই দুটি স্ট্রাকচার আপনি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল
বাটন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।